চলে এসেছি বারান্দায় ফুল তুলতে। আজকে নয়নতারা গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। গাছ থেকে ফুল তুলতে বেশ ভালো লাগে না, তা আবার নিজের গাছে। সব ফুল তুলবো না, এটা থাক, এটা একদম ছোট্ট, এটা হয়তো কালকে ভালো করে ফুটবে। আর বাইরের দিকে একটা আছে, এই দুটো থাক। ও এখানে আরেকটা আছে। এই যে, আর নীলকণ্ঠও আজকে দুখানা ফুটেছে। এই একটা, যথেষ্ট। বারান্দায় না আমার একটাও তুলসী গাছ নেই, আগুন ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। তুলসী তলায় ধূপটা দিলে বেশ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। তো আমি এরকম টবে দিতাম, টবে ছাই পড়ে পড়ে স্বাভাবিক মাটিটা তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য এটাকে বার করেছি। এটা ছিল আমার কাছে, বার করে এটার মধ্যে দিই। এটার মধ্যে দিলে কি হয়, এই যে এইভাবে রেখে দিই, পুরো ধূপকাঠিটা বাইরেই রয়েছে, ছাইটা বাইরেই পড়ে, টবে আর পড়ে না। আগে এরকম টবে মাটির মধ্যে ঢুকিয়ে দিতাম, মাটির মধ্যে ছাইগুলো পড়তো, নোংরাও হতো, দেখতেও বাজে লাগতো। এই যে এখন এইভাবে রাখি, ধূপকাঠিটা বাইরেই জ্বলছে, ছাইগুলো বাইরেই পড়ে যাবে। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের এখন বেজে গেছে সকাল 10:30। সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমাদের চা খাওয়া হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে দিলাম। এইবার দেখি আমার ইউটিউবের কিছু কাজ বাকি আছে। তাতানের আজকে থেকেই পরীক্ষা শুরু, তো ওর পরীক্ষা হচ্ছে সেকেন্ড হাফে, দুপুরবেলা। কিন্তু এমন সময় যে যেই সময় থেকে পরীক্ষা শুরু সেই সময় হয়তো বাড়িতে থাকলে দুপুরে খেতে পারতো, কিন্তু আরও খেতে হবে 1-1.5 ঘন্টা আগে। এবার ওই সময়ও খেতে পারবে না। ও বলছে আমি শান্তিমতো দুপুরের খাবার খেয়ে যেতে পারবো না। ওর বাবাই বলেছিল যে তুমি তাহলে তাড়াতাড়ি করে যাই হোক কিছুটা দুপুরে রান্না করে ফেলো, ওটাই একেবারে খেয়ে চলে যাবে। ও বলছে আমি অন্যভাবে তাড়াহুড়ো করে খেতে পারবো না, বেশি খেতেও পারবো না, তার থেকে পরীক্ষা দিয়ে এসে ধীরে সুস্থে দুপুরের খাবার খাবো, আর যাওয়ার সময় ভাতই দেবো, কিন্তু দেখি দেখা যাক ডাল ঠাল দিয়ে যাই হোক কিছুটা দিয়ে ভাত খেয়ে যাবে। স্কুল থেকে এসে দুপুরে যেটা রান্না করবো সেটা খাবো। তাহলে 1.5 ঘন্টার পরীক্ষা, 50-এর পরীক্ষা হবে। তো চলো যাই, সকাল সকাল এই স্নান আর পুজোটা সারা হয়ে গেলে মনে হয় বিশাল বড় একটা কাজ সারা হয়ে গেল। বাজে এখন 10:40 মতো। তো তাতন তো ওদিকে পড়তে বসেছে আর আমি এদিকে বসেছি, আমার কিছু ইউটিউবের কাজ আছে। আর এটা করতে করতে এই যে আজকের ব্রেকফাস্ট এটাই, মুড়ি চানাচুর। মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খেতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু সবসময় সন্ধ্যাবেলা আমার খুব একটা খিদেও থাকে না, আর ওই একা একা মুড়ি চানাচুর খেতে ভালোও লাগে না। ইন্দ্র এক এক সময় বাড়িতে থাকে, ওর সাথে বসে একটু মুড়ি চিবাই গল্প করি, ঠিক আছে, কিন্তু একা একা ভালো লাগে না। এই জন্য মুড়ি চানাচুর খুব একটা খাওয়াও হয় না, কিন্তু আবার ইচ্ছাও করে খেতে। তাই জন্য ভাবলাম সকালবেলা আমার খাওয়ার মতো কিছু নেই, তাতান তো একটু পরে ভাত খাবে, তো ভাবলাম তাহলে আজকে একটু মুড়ি চানাচুরই খাই। তো এখানে একটু মুড়ি চানাচুর নিয়ে বসেছি, এটা চিবাবো আর আমার কাজ করব। তাতান ওখানে রেডি হচ্ছে, ওর স্নান টান হয়ে গেছে, ও এখন খাবে, ওর চুলটাও বেঁধে দিতে হবে। খাবে বলতে এই যে আগের দিনের ডাল ছিল, আগের দিনের বলতে গতকাল রাতের ডাল, ওটা একটু গরম বসিয়েছি, এটা দিয়ে ভাত খেয়ে যাবে। এই যে ভাতও আছে, আর বাসন কোসনগুলো এখনো কিছু রাখা হয়নি। আগে ও বেরিয়ে যাক, ওকে আগে ঠিক মতো ধীরে সুস্থে বার করে দিই, তারপরে আমি এদিকে রান্নাবান্নায় আসবো, বাসন কোসনগুলো জায়গা মতো রাখবো। কারণ ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমার অন্য কাজে হাত দিতে পারছি না। দেখা গেলো একটা কাজে হাত দিলাম, ওর প্রয়োজন পড়লো, কাজে ও ধীরে সুস্থে বেরিয়ে যাক, তারপর আমি রান্নায় হাত দেবো। সাবধানে যাবি, এই ভালো করে দিবি। হ্যাঁ হ্যাঁ, টাটা। তাতানে বেরিয়ে গেল, এবার আমি যাবো রান্নাবান্না। আর এই ঘরের জানলা পর্দাগুলো দিয়ে দিলাম, কারণ বেশ ভালো রোদ উঠছে, তো রোদের তাপ ঢুকছে, তো তাতে আমার কোনো সমস্যা নেই। ঘরে রোদ আলো ঢুকুক, আমার ভালো লাগে। কিন্তু ইন্দ্র যদি এসে দেখে যে ওর ঘরের দরজা জানলা দেওয়া হয়নি, চেঁচামেচি করতে শুরু করে, বলে একটু বেলা হলে দিয়ে দিতে পারো না।
এই ঘরের কিন্তু খোলা, আমার ভালো লাগে না। আমার মনে হয় কি একটু রোদ আলো হাওয়া বাতাস ঢুকুক, বেশ ভালো লাগে ঘরটা আলো আলো, কিন্তু ও এরকম পছন্দ করে না। ও যখন ঢুকবে ও বেশ ঘরটা অন্ধকার দেখবে, ওর নাকি ভালো লাগে, মানে গরমটা সহ্য করতে পারে না তো, তাই জন্য দিয়ে দিয়েছি। চলো এখানে চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর ও থাকতে থাকতেই এই কাজগুলো সেরে রেখেছিলাম। ওকে খেতে দিয়ে আমি এখানে বাসন কোসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, তারপর ও রেডি হতে হতে টেবিলে পরিষ্কার করে ফেলেছি, সবই হয়ে গেছে। এবার রান্না করব। হাঁড়িতে চাল ধুয়ে রেডি, এই আস্তে। আর এই যে 3 টুকরো পেঁপে ভাতের মধ্যেই দিয়ে দিলাম, পেঁপে সেদ্ধ। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ডাল করার কথা ছিল, কিন্তু তাকান খাওয়ার পরেও অল্প একটু ডাল রয়েছে, ওটা ইনজোর হয়ে যাবে, এই জন্য আর ডাল করবো না, আমার লাগবে না। আর এখানে পটল বার করেছি, পটলগুলো যখন এনেছিল তখন কত ফ্রেশ ছিল, আর এখন দেখো তখন শুকিয়ে শুকিয়ে গেছে। যাক, পটলগুলো আজকে কী করবো, আর কোনো সবজি নেই, এই লাস্ট পটল ছিল, আর একটু পেঁপে রয়েছে, এখন পটল আলু পোস্ত করবো। পটল আলুটা একটু চাপা দিয়ে রাখলাম, সেদ্ধ হয়ে গেলেই নামাবো। এখানে ভাতও উপর দিয়ে দিয়েছি, আর তো কিছু রান্না করার নেই, সব কালকের ডাল একটু রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। এখন বেজে গেছে দুপুর 2টো। সকালবেলা মুড়ি চানাচুর খেয়েছি না, খিদে পেয়ে গেছে, ভারী কিছু খেলে এখনও খিদে পায় না, তো এখনই খিদে পেয়ে গেছে। কিন্তু ইন্দ্র এখনও আসেনি তাদেরকে দিয়ে। কি বলতো, ওদের পরীক্ষা 1.5 ঘন্টার পরীক্ষা, তো আমি যদি দিয়ে আসতাম, আমি আবার বাড়িতে আসতে না আসতে আবার যাওয়ার সময় হয়ে যেত। আর আমি এই জন্য বললাম, মানে আমরা এই জন্যই আলোচনা করে ঠিক করলাম, ঠিক আছে তাহলে যাওয়াটা ও দিয়ে আসবে আর আসাটা আমি নিয়ে আসবো। আর ওখানে গিয়ে অনেক গার্জেনকেই দেখি যে গিয়ে একদম টানা বসে থাকে, তো ওইটা আমার পক্ষে সম্ভব নয়। আমার তখন মনে হবে কি, মানে বোর লাগবে, তখন মনে হবে দূর, ততক্ষণে আমার ঘরের অনেক কাজ সারা হয়ে যাবে। পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা ওরকম বসে থাকা আমার পক্ষে একদম সম্ভব নয়, পারবো না। তো তাই জন্যই পরীক্ষা হলে বিশেষ করে তো এটাই হয় যে ও দিয়ে আসে আর আমি নিয়ে আসি, এটাতে সুবিধা হয়, কারোরই কোনো রকম প্রবলেম হবে না। তো যাই হোক, ও তো দিতে গেছে, এখনও আসেনি। তারপরে আসলে ও স্নান খাওয়া দাওয়া করবে, আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে ওকে আনতে যাব। আর দাতান এসে তারপরে যা রান্না করেছি ওটাই খাবে। এই যে পটল আলু পোস্ত হয়ে গেল, খেয়ে নেবো এবার, খিদে পেয়ে গেছে খুব জোরে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এখন যাচ্ছি দাতানকে আনতে। আর বেশ ভালো রোদ উঠেছে, আজকে রোদে কষ্ট হবে। দে তাড়াতাড়ি পড়ে বাবা, এটা ধর, আমি এইটা বার করবো, কলিংটা বার করবো। কলিং এই আগের দিন সিটের তলা রেখে গেছিলাম, ভুলে গেছি নিতে। কিনে সিটের তলা রেখেছি, ভুলে গেছি। যাচ্ছেন আজকের ক্লাসে। এখন বাজে সন্ধে 6:30। তাতানকে নিয়ে যখন বিকালবেলা এসেছি, তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম। তাতান গেছে নাচের ক্লাসে, ও নাচের ক্লাসে বেরিয়ে যাওয়ার পরই আমিও উঠে পড়েছি, আমি আর শুইনি। তারপরে উঠে দেখবে সকালবেলা তো ঘরদোর গোছানো হয় একবার, জায়গার জিনিস জায়গায়, তারপর বিছানা টিছানাগুলো ধুয়ে মুছে পরিষ্কার। বিকেল হতে না হতেই আবার বিছানা অগোছানো হয়ে যায়, জায়গা মানে জিনিসপত্র উল্টোপাল্টা হয়ে যায়। তো বিকেলবেলা সমস্ত কিছু গোছালাম, 3টে ঘরই, এই ঘর ওই ঘর ডাইনিং, জায়গা জিনিস জায়গা রেখে বিছানাগুলো চাদরগুলো একটু টান করে গুছিয়ে হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে সন্ধে দিয়ে আমাদের এখন একটু চা করলাম। আর তাতান এখনও আসেনি নাচের ক্লাস থেকে, ও আসুক, ওর মতো পড়বে, কালকেও ওর পরীক্ষা আছে। তো চিকেনটা তো আগের দিন ধোয়াই ছিল, আবার ফ্রিজ থেকে বার করে আরও একটু ধুয়ে নিয়েছি। আর এই দেখো, আমি এরকম বডির থেকে এরকম সলিড চিকেনের টুকরো এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে করতে সুবিধা হবে। তো চলো, এবার এটাকে তো ওরমভাবে কিমা করতে তো আমাদের অসুবিধা হবে, তাই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে মিক্সির বাটির মধ্যেই প্রত্যেকটা চিকেনের টুকরো দিয়ে দেবো। আর দেওয়ার আগে ভালো করে দেখে নিলাম কোনো হাড় ঠাড় আছে নাকি, দেখলাম না, তো একদম পুরো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, চিকেনের পেস্ট যাকে বলে। তো বাটির মধ্যে প্রথমে চিকেনের পেস্টটা ঢেলে নিলাম, তারপরে আমি কিছু এখানে সবজি রেডি করেছি, যেমন ধরো আদার টুকরো কয়েকটা, রসুনের কোয়া কয়েকটা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম। এবার তোমরা হয়তো বলতে পারো যে ক্যাপসিকাম দেয় নাকি আবার চিকেন মোমোতে? না, দেয় না, কিন্তু আমার কাছে একটা ক্যাপসিকাম ঘরে পড়েছিল, ওটা দিয়ে আবার কি করব, তো ভাবলাম এটাতে দিয়েই দিই, খারাপ তো লাগার কথা না, আর খাবো তো আমরাই, খারাপ লাগলে বুঝবো, নেক্সট যদি কোনো সময় করি তাহলে আর দেবো না। তো একটা ক্যাপসিকাম ছিল, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম।
তো এবার সব কিছু এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো, মানে ওই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা দিয়েছিলাম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ওই 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ সয়া সস। ব্যাস, আর কিচ্ছু দেবো না। এই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে, ও হ্যাঁ আর একটু সাদা তেল, ভালোভাবে চিকেনের সাথে সবজি টবজিগুলো মশলাপাতিগুলো ভালো করে মিশিয়ে নেবো একদম সুন্দর করে। হাত দিয়ে করলে খুব ভালো হতো, তো আমি আর হাত ভরাইনি, চামচের পেছন দিয়ে চেপে 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 এই দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে দিয়ে চলে এসেছে নাচের ক্লাস থেকে এসে রেস্ট করে পড়তে বসেছে। আর তার রিয়াকশনটা আজকে হেভি ছিল। আমাকে বলছে কি মা আমি একটু খিদে খিদে পাচ্ছে, কিছু করেছো, কিছু আছে? আচ্ছা কি একটু অপেক্ষা কর, আমি চিকেন মোমো করছি। আমি ওই ঘর থেকে বলেছি। ফার্স্টে আমি শুনেছি কি বললাম বেশ ভুলে গেছি। উচ্ছে কুমড়ো। ও হ্যাঁ ফার্স্ট আমাকে বলে কি উচ্ছে কুমড়ো, তারপর আমি আবার এই ঘরে এসে যেই বললাম আরে চিকেন মোমো, বলে ও চিকেন, হ্যাঁ আরে ফার্স্টে বুঝিনি চিকেন মোমো, তারপরে শুনি বলে কি ও চিকেন, হ্যাঁ মানে এরকম ভাবে চিকেন মোমো। ও তারপরে আমি এরকম করেছি। তাহলে দাদা একটু ওয়েট কর, হয়ে গেছে একটু আবার হয়ে গেছে। একটু সময় তো লাগবে, স্টিম হবে এই হবে, একটু তো সময় লাগবে। এখনো রেডি করে নিই, ময়দা মাখা হয়ে গেছে। না না ফ্রাই খেতে হবে না, এমনিই কত ফ্রাই খাওয়া হয়, নর্মাল স্টিম করা হবে। ফ্রাইড মোমো করতে গেলে পুরো ছাকা তেলে ভাজতে হয়, ওটা করবো না। তো এদিকে জল ঠল দিয়ে সব রেডি করে নিয়েছি, আমার ময়দাও মাখা হয়ে গেছে। ময়দা নর্মালি নুন আর সাদা তেল দিয়ে মেখেছি। তো চলো এবার রেডি করি। আমি ময়দাও মেখে রেখেছিলাম, আর চিকেনটা 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেট অবস্থায় থাকতে হয়, তো আমার আরও বেশিই হয়ে গেছে। তো ময়দাও মেখে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তো এবার চলো ময়দা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। আর আগে আমি মোমো করতাম ওই একটা একটা করে ছোট ছোট করে গোল গোল করে বেলতাম, তো ওতে না সাইজের গন্ডগোল হয়ে যায়, কোনোটা বড় হয় কোনোটা ছোট হয়। তো এক সাইজের এক মাপের করতে গেলে তো ভাবলাম এরকমভাবে করি, দেখি কোনটা সুবিধা হয়। তো এইভাবে করে দেখলাম যে হ্যাঁ সব থেকে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে সাইজটা একদম ঠিকঠাক প্রপার হচ্ছে, ছোট বড় কোনোটা হচ্ছে না, একদম সবগুলো একই মাপের হচ্ছে। প্রথমে বড় করে রুটির মতো করে বেলে নিলাম, বেলে নিয়ে তারপর এরকম একটা ছোট্ট ধারওয়ালা বাটি, মানে মুখটা ধার আছে এরকম বাটি নিয়ে এরকমভাবে গোল গোল করে কেটে নিলাম। এতে কি হয় প্রত্যেকটা মোমোর সাইজ সমান হয়। তো এটা এরকমভাবে তুলে নিলাম, বাকি যেই ময়দাটা তুলে নিলাম এটা আবার পরের বারের সাথে বেলে নেব। তো আজকে যেভাবে মোমো বানিয়েছি একদম সোজা, মানে এর থেকে সহজে আর চিকেন মোমো ডিজাইন হতেই পারে না। যাই ডিজাইন করি না কেন অনেক একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা একদমই সোজা। এই যে মুখটা পুরো এইভাবে আটকে দিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে আটকে দিলাম, ব্যাস। দেখতেও ভালো লাগে, খারাপ লাগে না, আর খাওয়ার তো প্রশ্ন নেই, স্বাদ তো একই থাকবে ডিজাইন যাই হোক না কেন। তো প্রত্যেকটা এইভাবে পুরো বানিয়ে নিলাম, এই যে মুখটা আটকে গোল করে ঘুরিয়ে দিলাম, ব্যাস। খুব সহজে হয়ে যায় একদম তাড়াতাড়ি। যে গোল গোল যে করে যেটা, ওটাতেও সময় লাগে, ওই শাড়ির কুচির মতো কুচি করে এনে তারপর মুখটা জোড়া লাগানো। লম্বা টাইপের একটা হয় ওটাও করেছি, ওটাতেও সময় লাগে, কিন্তু সব থেকে সোজা সেটা হচ্ছে এই ডিজাইনটা। মুখটা এক পাশ আটকে দিয়ে ঘুরিয়ে নিয়ে আটকে দাও, ব্যাস। দেখতেও সুন্দর, খাওয়ার তো কোনো স্বাদের কোনো গন্ডগোল হবে না, আর তাড়াতাড়ি হয়ে যায়। সব থেকে বড় কথা মোমোর ডিজাইন বানাতেই অনেকটা সময় লেগে যায়, সেখান থেকে মুক্তি। তো এই ট্রেটার মধ্যে পুরো তেল মাখিয়ে নিলাম, যেই মাঝখানে যে রাখার পাঁচটা সেটাতেও তো দেবই, প্লাস এখানে যে ছিদ্র আছে ওর ওপরেও দিয়ে দেবো, এতেও স্টিম হয়ে যায় ভালো। অলরেডি আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। তো এই একটা ট্রে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তারপর এখন বাজে 9:30। তো একটা ব্যাচ তো বসিয়ে দিয়েছি। আগে না আমি দুটো ট্রেতেই বসাতাম, কিন্তু উপরের ট্রেটা না ঠিক মতো মানে স্টিমটা হয় না, পরে আবার করতে হয়। এই জন্য উপরের ট্রেটা বসায়নি, শুধু নিচের যেটা একদম জলের ওপরে থাকে ওটাই বসিয়েছি, ওটাতে বেশ ভালো স্টিম হয়। আর 5 মিনিট হলেই এটা হয়ে যাবে। এটা নামিয়ে আবার এখানে 10টা রেডি করেছি, ব্যাস। আবার টোটাল 20খানা হয়েছে, প্রথমে 10টা এই 10টা। তো সবগুলো তো আজকে লাগবে না, আমাদের দুজনে মিলে খাবো, কাজেই স্টিম করে রেখে দিই। যা খাবো আজকে, বাকিটা ফ্রিজে রেখে দেবো, কালকে আবার গরম করে খাওয়া যাবে। কিন্তু একবারে রেডি করেই রাখলাম, ওই চিকেনের ম্যারিনেট করা চিকেনটা রেখে দেবো, তার থেকে বরং একেবারে রেডি করে রাখি, গরম করে খাওয়া যাবে। তো আমি যেই স্টাইলে করেছি না, এর থেকে সহজে আর মোমো তৈরি আমার মনে হয় না হতে পারে। যতই ডিজাইন করো, এই গোল করো, এই করে লম্বা করে, ওগুলো প্রচণ্ড খাটনি আর সময় লাগে। আর আমি আজকে যেইভাবে করেছি এই যে সবগুলো একদম ইজি, খুব তাড়াতাড়ি, মানে এর থেকে সহজে আর হতেই পারে না, খুব তাড়াতাড়ি ফটাফট তৈরি হয়ে যায় এইভাবে বানালে, এই ডিজাইনটা বানালে। তো কাজে খাওয়া নিয়ে কথা, ডিজাইন দিয়ে কী হবে। আর এটাও দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট রেখেছি। গ্যাস কমানোই আছে, বন্ধ করব না, কারণ পরেরটা আবার বসাবো, পরের ব্যাচ। ওয়াও কি সুন্দর ফুলেছে, দেখেছ? হয়ে গেছে কিন্তু। চলো এটা নামিয়ে নিই।
গরম। এই যে এটা আর হতে 5 মিনিট বাকি আছে, কিন্তু তাতানকে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। এক প্লেট কত? এক প্লেট 100 টাকা। আমি ফ্রিতে খাবো। খেয়ে দেখ কেমন। তোমার রান্নাটা ভালোই হবে। ভালো আছে, দেখি ঠিক আছে। এই যে এই হচ্ছে চিকেন মোমো আর সিজওয়ান চাটনি। আমার ফেভারিট ডিনার। হ্যাঁ, লাগলে আরও এখান থেকে নিস, আরও হচ্ছে, তুই খেয়ে নে আগে। ওয়াও, কইটুকু কইটুকু দিয়েছি, ফুলে পুরো ঢোল হয়ে যায়। তো দেখ, ওয়াও, এগুলো বেশি ফুলেছে। জানি যে দিলে তো গরম থাকবে, খেতে পারবো না। একটু পরে এসছি। ওই যে ক্যাপসিকাম দিয়েছি, ভালোই লাগে, খারাপ লাগে না। এখন বাজে 10:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি, আমি টেবিলও পরিষ্কার করে ফেলেছি। আর আমাদের ইন্দ্র আজকে কিচ্ছু খেলো না। আমি প্রথমে বলেছিল যে লুচি আর তরকারি খাবে, আলুর তরকারি। তো এই জন্য আমি ময়দাটাও বেশি করে মেখেছিলাম যে আমাদের মোমো হয়ে যাবে আর ওর জন্য লুচিও হয়ে যাবে। আলুও কেটেছিলাম, ধুয়েছিলাম যে আলুর তরকারি করব। এসে বলছে থাক গিয়ে লুচি তরকারি খাবো না, তুমি ওই কালকের একটু চিকেন ছিল, তো ওই চিকেন দিয়ে ভাত আছে না? হ্যাঁ আছে, বলো ওই দিয়ে ভাত খেয়ে নেবো। বললাম ঠিক আছে, ভালো কথা। তো আমাদের মোমো করতে করতে মাঝখানে আবার যেই দেখলাম 9:30 বেজে গেছে, আমি আবার ভাতটা গরম করলাম আর চিকেনটা ফ্রিজ থেকে বার করে রাখলাম। ও বাবা, ঠিক 10টা নাগাদ ওই ঘরে টিভি দেখছিল, 10টা নাগাদ বেরিয়ে এসে বলছে আমার শরীর ভালো লাগে না, ঘুম পেয়ে গেছে, আমার ভালো লাগে না, আমি ঘুমিয়ে পড়লাম। কেন আমি আবার এইসব গরম করলাম, বলে না খাবো না, ভালো লাগছে না, থাক। তো শুয়ে পড়েছে, ও আর কিছু খেলো না। আমি আবার সেই ভাত চিকেন সব আবার ফ্রিজে ঢোকালাম, আর আমরা তো খেলাম, খুব ভালোই খেলাম। বেশ ভালো গরম লাগছে, গা ধুয়ে তারপর শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।